মাগুরা এক আসন থেকে যে সুখে দুঃখে আপনাদের পাশে সবসময় ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ, সেই জনাব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষে ভোট ভিক্ষা চাওয়ার জন্যই তো আপনারা উপস্থিত হয়েছেন নাকি? তা আমরাও দেখে আনন্দিত হয়েছি যে এখানে আপনারা যে স্থানীয় লোক অর্থাৎ এই অঞ্চলের লোকজনই সবাই আছেন। এই এলাকাটা আপনাদের একটা মিশ্র বসতি, যেমন হিন্দু মুসলমান দীর্ঘদিন ধরে বসবাস করছেন। 5 তারিখের পরে স্বৈরাচার পতনের পরেও কিন্তু আমরা শুনেছি যে এইখানে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটেছে নাকি? ইনশাআল্লাহ আগামীতেও ঘটবে না। কারণ আমার এই ইউনিয়নে যে কমিটিটা আছে, এই কমিটির আহ্বায়ক হচ্ছে মুকা বিশ্বাস, আর সদস্য সচিব হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নিউটন। অর্থাৎ আমরা একটা মিশ্র কমিটি দিয়েছি। আমরা জানি, আমরা বিশেষ করে এখানে যে করণদিতে যে পূজা হয়, আমরা কিন্তু আসি, মনোয়ার হোসেন খানের সাথে আমি সফর সঙ্গী হয়ে আসি। আর এই এলাকার মানুষের সুখ দুঃখের পাশে সবার আগে দাঁড়ায় কে? সে বদরুল আলম হিরো সাহেব দাঁড়ায়, তাই না? তা আপনারা হচ্ছে হিরো সাহেবের সৈনিক, তার বড় ভাইয়ের সৈনিক। তার ধারাবাহিকতায় আমরাও তাদের সৈনিক। আমরা আপনারা এক হয়ে আগামী দিনে এই অঞ্চলের সমস্ত প্রকার দুঃখ ঘুচাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই অঞ্চলের এখানে কি হিন্দু ভাইয়েরা কেমন আছেন? আছেন নাকি? একটু হাত দেখাবেন। অনেকেই আছেন। আপনাদেরকে বলতে চাই যে অনেক হিন্দু ভাইয়েরাই অতীতে বেশিরভাগ হয়তো নৌকায় ভোট দিয়েছেন। আপনারা রাজনীতিতে সক্রিয় থাকেন আর না থাকেন, কিন্তু কথা হচ্ছে এবার তো আর নৌকা প্রতীক নাই, আছে নাকি? যেহেতু নৌকা প্রতীক নাই, ওটা তো সাবজেক্টই নাই। তারপর বদরুল আলম হিরো সাহেবের মার্কা হচ্ছে ধানের শীষ মার্কা, আমাদের মার্কা ধানের শীষ মার্কা, মনোয়ার খানের মার্কা ধানের শীষ মার্কা। সো আপনারা সবাই আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন প্রতিবেশী যে হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে বলবেন এবার মন খুলে একবার আমরা ধানের শীষে ভোট দিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরাও সবাই অংশীজন হতে চাই। আপনাদের এলাকায় আমি অনেকবার এসেছি, আমরা কৃষক সমাবেশ করেছিলাম। আমার এই চেহারাগুলো ভাসছে, মেজরিটি পার্সেন্ট লোক সেদিন কৃষক সমাবেশে ছিল। আমার কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এসেছিলেন, আমি এসেছিলাম, মনোয়ার খান এসেছিল, আরো কেন্দ্রে অনেক নেতারা এসেছিল, যে গল্প এখনো বলে। আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, আশার বাণী শোনাতে চাই। সেদিন যে প্রধান অতিথি ছিল কৃষিবিদ হাসান জাফির তুহিন, যদি বিএনপি সরকার আগামীতে ক্ষমতা গঠন করে, সরকার গঠন করে, তাই এই হাসান জাফির তুহিন হয়তো কৃষিমন্ত্রী হবেন ইনশাল্লাহ। কারণ সে একজন কৃষিবিদ। তাকে বলেছি, অতীতেও বলেছি, ভবিষ্যতেও বলবো ইনশাল্লাহ, যে আপনি কৃষিমন্ত্রী হলে আপনি যে ইউনিয়নে যে সমাবেশ করেছিলেন, ওই ইউনিয়নের কৃষকের সমস্যার সমাধান সকলের আগে করতে হবে ইনশাল্লাহ। আপনাদের অতীতে আমি কৃষক সমাবেশও বলেছিলাম, সারের সংকট হলে আমরা দেখব। আমি নিজে কৃষি সচিব সহ যারা এখনো আছে তাদের সাথে কথা বলি। অতীতেও আমাকে যখন সরাসরি এই অঞ্চল থেকে ফোন করা হয়েছিল, আমরা সমাধানের জন্য সচেষ্ট ছিলাম। আগামীতেও যে কোনো ধরনের সার হোক, বীজ হোক, বা সেচের সমস্যা হোক, বিদ্যুতের সমস্যা হোক, আমরা সব সময় আপনাদের পাশে থাকব। এটা শুধু আমাদের মুখের কথাই নয়, আমরা কাজে প্রমাণ করিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে থাকার জন্য এবং মনোয়ার হোসেন খানের জন্য দোয়া করা এবং তার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে আজকের এই ছোট্ট যে সমাবেশ, সেই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি, আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদেরকে আমার সাথে আমরা যে বাজারে বাজারে লিফলেট বিতরণ করব, অর্থাৎ প্রচারণা করব, সেই প্রোগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ।